তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি। গত ক্লাসের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা শুরু করব সেটের প্রকারভেদ নিয়ে। তো কয়েকটি বিষয় আলোচনা করব, চলুন দেখি। আজকে আলোচনা করব উপসেট। উপসেট, তারপর প্রকৃত উপসেট। প্রকৃত কি উপসেট। এখন আসেন উপসেট কি। উপসেট হলো একটা আমি সেট নিলাম 1 2। এখন এই সেট থেকে আমি কয়টা, এই সেটের উপাদান আছে কয়টা? দুইটা। এই দুইটা উপাদান দিয়ে আমি আরও কয়টা নতুন সেট তৈরি করতে পারি। তো একটা সেটের প্রত্যেকটা উপাদান দিয়ে নতুন নতুন আর একটা কি সেট তৈরি করা যায়। আমি যদি নতুন সেট তৈরি করার চিন্তা করি, তাহলে দেখেন এবার উপাদান ছিল 1, এটা দিয়ে একটা সেট তৈরি করলাম, তারপরে C2 1 2। এখন দেখেন এই সেটের উপাদান ছিল কয়টা? দুইটা। এই সেটের উপাদান ছিল কয়টা? দুইটা। তো দুইটা সেটের উপাদান ছিল দুইটা। এই দুইটা উপাদান দিয়ে আমরা কয়টা আর নতুন সেট তৈরি করতে পারলাম? এ একটা সেট, এ একটা সেট, এ একটা সেট, এ একটা সেট। তো এই সেটটাকে আমরা বলি কি? ফাঁকা সেট, বা এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় অরি। সেটাকে কি বলা হয়? অরি। তার মানে হলো বি সি ডি ই, এই যে চারটা সেট আমি লিখলাম, চারটা সেট হলো প্রত্যেকটাই এ সেটের কি? উপসেট। এ সেটের কি হবে? উপসেট। এ সেটের উপসেট কি হবে? এই চারটাই হবে এ সেটের উপসেট। এখন এটা যদি আমরা ম্যাথমেটিক্স ভাষায় যদি লিখতে চাই, এটা কীভাবে লিখব? এখন এ উপসেটের ইংলিশ হলো সাবসেট। এ সাবসেট অফ বি। এ সাবসেট অফ কি? বি। তার মানে হচ্ছে এ বি এর একটি উপসেট। এ বি এর একটি কি? উপসেট। এখন দেখেন এখানে একটা বিষয়, তো প্রত্যেকটা সেট নিজেও তার একটি কি? উপসেট। প্রত্যেকটা সেট নিজেও তার কি? একটি উপসেট। দেখেন এখানে এ সেটের উপাদান যা, ডি সেটের উপাদান কি তাই না? তার মানে প্রত্যেকটা সেট নিজেও কি একটা সে একটা উপসেট। তাছাড়া আরেকটা উপসেট হলো ফাঁকা সেট। তার মানে প্রত্যেকটা সেটের দুইটা উপসেট কমন থাকবে, সেটা হলো সে নিজে একটা উপসেট হবে, আর কি ফাঁকা একটা উপসেট হবে। ফাঁকা উপসেট বলতে ওই জিনিসটা বোঝায় যেই সেটের ভিতরে কোনো উপাদান থাকে না। তো ফাঁকা উপসেটটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অথবা এইভাবে প্রকাশ করতে পারি। এটাকে বলা হয় ওরি। এই যে ওরি, ঠিক আছে। তার মানে আমরা জানতে পারলাম প্রত্যেকটা উপসেটের দুইটা উপসেট কমন থাকে, সেটা হলো কি? সে নিজে একটা উপসেট, আর হলো ফাঁকা সেট একটা কি? উপসেট। এখন আসুন উপসেট এবং প্রকৃত উপসেটের ভিতরে পার্থক্যটা হলো, সেই বিষয়টাকে বুঝে। প্রকৃত উপসেট বলতে দেখেন এই সেটের উপসেট কয়টা? চারটা। উপসেট কয়টা হলো? চারটা। এখন প্রকৃত উপসেট বলা হবে এই যে এ সেটের ভিতর উপাদান কয়টা আছে? 1 2। এবং ডি সেটের উপাদান কি আছে? 1 2। এইটার সাথে এইটা মিলে গেছে না, এইটার সাথে এইটা মিলে গেছে না, এই দুইটা মিলে গেছে। তবে প্রকৃত উপসেটের ভিতরে এতটুকু পার্থক্য যে দুইটা সেটের ভিতরে যদি একই উপাদান না থাকে, যদি ভিন্ন উপাদান থাকে, তাহলে সেটাকে বলা হয় প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট। তার মানে এ সেটের প্রপার সাবসেট হলো বি সি ই, কিন্তু ডি তাদের প্রপার উপসেট বা প্রকৃত উপসেট হবে না। তো আরেকবার আমি রিপিট করতেছি যে প্রকৃত উপসেট বলতে কি বোঝায়? প্রকৃত উপসেট বলতে দুইটা সেটের ভিতরে যদি একই উপাদান বিদ্যমান থাকে, তাহলে তারা প্রকৃত উপসেট হবে না, তখন তারা হয়ে যাবে শুধু উপসেট। তো এটা আমরা বুঝতে পারলাম, দুইটা সেটের ভিতরে যদি একই উপাদান বিদ্যমান থাকে, তখন তারা প্রকৃত উপসেট হবে না, তখন হয়ে যাবে তারা কি? উপসেট। আর যদি দুইটা সেটের ভিতরে যদি একই উপাদান না থাকে, যেরকম আরেকটা দেখায় বি একটি উপাদান, এর মধ্যে 2,4। এখন যদি এখানে থাকতো সি 2,4, এখন এরা পরস্পর কিন্তু প্রকৃত উপসেট না। এটাকে আমরা বলতে পারি কি? উপসেট। এটাকে আমরা বলতে পারি কি? উপসেট। তবে এটা প্রকৃত উপসেট বলা যাবে না। কিন্তু যদি আমরা এটা দেখি ই 2,2, তবে বি সেটের প্রকৃত উপসেট হলো 2, ঠিক আছে। তো আমরা এটা আজকে বুঝতে পারলাম যে প্রকৃত উপসেট এবং প্রকৃত উপসেটের ভিতরে পার্থক্য, দুইটার ভিতরে পার্থক্য এতটুকুই যে উপসেটের ভিতরে সবগুলো দিয়ে উপসেট তৈরি করা যায়, কিন্তু প্রকৃত উপসেটের ভিতরে দুইটা সেটের ভিতরে একই উপাদান রাখা যাবে না, তাহলে তারা প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট হবে না।
এখন আসেন একটা উপসেট থেকে একটা সেট থেকে কয়টা উপসেট তৈরি হবে সেটা যদি আমরা বের করতে পারি খুব তাড়াতাড়ি, সেটা বের করার একটা ফর্মুলা আছে। সেটা সূত্র হলো, মনে করেন এই একটা উপসেট, একটা কি সেট, এটা থেকে কয়টা উপসেট তৈরি হবে সেটা যদি আমরা জানতে চাই, তো সেটা আমার জানার জন্য একটা সূত্র আছে। সূত্র হলো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার কি n। তো n এর মানটা হবে, n এর মানটা আমরা কি বসাবো, সেটের ভিতরে যেই কয়টা উপাদান আছে উপাদান সংখ্যা বসাবো। এখন সেটের ভিতরে উপাদান সংখ্যা কত আছে এটা হিসাব যদি আমরা করি, সেটের ভিতরে উপাদান আছে কয়টা, 2টা। তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 কত আসছে, ইকুয়ালস 4 আসছে। ইকুয়ালস কত আসছে, 4 আসছে। তার মানে এই সেটের উপসেট কয়টা হবে, 4টা হবে। কি 4টা হয়েছে, অবশ্যই 4টা হয়েছে। এখন যদি এই সেটের উপাদান 3টা থাকতো, মনে করেন আরেকটা সেট দেখাচ্ছি, সি 1 3 4। এখন এই সেটের যে উপাদান কয়টা আছে, 3টা। এখন এটাকে যদি আমরা উপসেট বের করি, তো উপসেট বের করলে এর উপসেট কয়টা হবে, এর উপসেট কয়টা হবে, তো সেটা বের করতে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এখন n এর মানটা কত হবে, n এর মান এখানে উপাদান 3টা আছে, উপাদান 3 হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 কত আসে, 8 আসে। তার মানে এর উপাদান, এই সেটের উপসেট কয়টা হবে, 8টা হবে। কয়টা হবে, 8টা হবে। আর হলো প্রকৃত উপসেটের সাইনটা হলো প্রপার সাবসেট যেটাকে বলা হয়, এটার নিচে একটা এই সাইন বসবে, নিচে একটা ড্যাশ বসবে, আর উপসেটের নিচে শুধু এইটা বসবে, যে এ বি এর উপসেট, বি এর এ সাবসেট অফ বি, এ প্রপার সাবসেট অফ বি। এখন আসেন ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট আজকে এখন দেখেন ইউনিভার্সাল সেটটা কি, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটটা কি, ইউনিভার্সাল সেটটাকে বাংলায় বলা হয় সার্বিক সেট। ইউনিভার্সাল সেটের বাংলা কি, সার্বিক সেট, সার্বিক সেট। সকল উপসেটের, এটা সংজ্ঞাটা হলো সকল উপসেটের উপাদানগুলো একটা উপসেটের ভিতরে যদি বিদ্যমান থাকে সেই সেটটাকে বলা হয় সার্বিক সেট। মনে করেন আমি একটা সেট লিখলাম, এ সেটের উপাদান হলো 2 4, বি সেটের উপাদান লিখলাম 3 5, সি সেটের উপাদান লিখলাম 1 8। এখন এই 3টা সেটের উপাদান যেগুলো আছে সেটা যদি যে কোনো একটা সেটের ভিতরে থাকে, সবগুলো উপাদান যদি বিদ্যমান থাকে, যেরকম 1 2 3 4 5 6 7 8। এখন দেখেন এই সেটের ভিতরে সবগুলো উপাদান আছে না, 2 আছে, 4 আছে, 3 আছে, 5 আছে, 1 আছে, 8 আছে। তাহলে এই সেটটাকে আমরা নাম দিতে পারি কি, ইউনিভার্সাল সেট, যেটাকে আমরা প্রকাশ করি এই ইউটা দ্বারা। তো এটাকে বলা হয় কি, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তো আমরা ইউনিভার্সাল সেট সম্পর্কে জানলাম যে একাধিক সাবসেটের উপাদান যদি একটা সেটের ভিতরে বিদ্যমান থাকে সেটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। আছেন ইউনিয়ন সেট, যেটাকে বাংলা হয় সংযোগ সেট, ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট যেটাকে বাংলায় বলা হয় কি, সংযোগ সেট। সংযোগ বলতে দুইটা সেটের ভিতরে সংযোগ ঘটানো। আর এটার সাথে একটা সম্পর্ক আছে, আমরা যে লসাগু গসাগু শিখছি না, ইউনিয়ন সেটের সাথে লসাগুর একটা সম্পর্ক আছে। লসাগু মানে কি, যে মানে দুইটা সেটের ভিতরে যা কমন আনকমন সবগুলি চলে আসবে। দেখেন এখন আমি দুইটা সেট লিখলাম 2, 4, আর একটা সেট লিখলাম 3, 5। এখন বলছে আমাকে এই দুইটা সেটের সংযোগ ঘটাইতে বা ইউনিয়ন ঘটানোর জন্য। এখন মনে রাখার জন্য আমরা একটা সূত্র মানে ছোটোবেলায় ইউজ করে থাকি, তো এটা মনে রাখার জন্য, তাছাড়া আর কিছু না। দেখেন এই বিষয়টা আমরা কাপের মতন দেখি, তো কাপ মানে কি সবগুলো ভিতরে ঢুকবে, বাইরে কোনো কিছু পড়বে না। তো সংযোগ সেটের ক্ষেত্রে আমরা মনে করতে পারি ওইটাই, এই কাপের ব্যবহার, কাপ মানে এর ভিতরে কিন্তু যা দিবেন তাই ঢুকবে, বাইরে পড়ার কোনো সিস্টেম আছে। আচ্ছা, তার সাথে আমি আরেকটা বিষয়, এরপরে আমরা যেটা শিখব সেটা হলো কি, সেটা হলো ইন্টারসেট বা যেটাকে বলা হয় সেট সেট। তো সেট সেটের সাইন হলো এইটা, এটাকে আমরা বলবো ক্যাপ। মনে রাখার কৌশল, আর কিছু না। তো ক্যাপের ভিতরে সব কিছু কিন্তু পড়বে না, হয়তো বাইরে কিছু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটার সাথে সম্পর্ক হলো লসাগুর সাথে
মোটামুটি একটা সম্পর্ক আছে, যেরকম লসাগুর সময় আমরা কমন আনকমন নিই, আর এই যে ইন্টারসেট বা সেটের সাথে আছে গসাগুর সাথে সম্পর্ক। গসাগুর সময় আমরা কী নিই, শুধু কমনটা নেই, শুধু কীটা নেই, কমনটা নেই। এখন আসেন এই দুইটার ভিতরে যদি আমরা একটু ইউনিয়ন করি, ইউনিয়ন করলে আমরা কি বলবো, এ ইউনিয়ন বি, 2,4 ইউনিয়ন 3,5। এখানে আমি একটু একটা বিষয় কারেকশন করে দিই, তাহলে বুঝতে সমস্যা হবে। এটা দিলাম 4। এখন আমি আপনাদের কি বলছি, কাপের ভিতরে সব কিছু পড়ে, তাছাড়া এটা লসাগুর সাথে সম্পর্ক। লসাগুর বেলায় আমরা কি শিখছি, কমনটা আসবে এবং আনকমনটা আসবে। এখন দেখেন এই দুইটার ভিতরে কমন হিসেবে আমরা কি ধরি, কমন ধরি 4 এবং 4, তাহলে আমরা 4 4 নিয়ে নিব। আনকমন আছে কি 2 আছে, 5 আছে, 2 5। আচ্ছা আমি সাজাই দিই এখানে 2 4 5। এখন দেখেন এই দুইটা সেটের ভিতরে আমরা কমন আনকমন সবগুলোই নিলাম, তার মানে হচ্ছে কমন প্লাস আনকমন দুটাই যাবে সংযোগ সেটের ভিতরে, মানে সংযোগ করে দিলাম। এখন আসেন ইন্টারসেট বা নিঃছেদ সেট। ইন্টারসেট বা নিঃছেদ সেটের সাইন হলো এটা, আর এটা হলো সংযোগ সেটের সাইন। ইন্টারসেটটা যদি আপনারা দেখেন, ইন্টারসেট, এটাকে বাংলায় বলা হয় সেট সেট। বাংলায় কি বলা হয়, সেট সেট। তো আমরা যদি সেট সেট হিসাব করি কীরকম, আমি সেটটা লিখলাম ওই সেম সেটটাই 2,4 আর বি লিখলাম 4,5। তা আমরা এটা কি করব, সেট করব, যেমন এ ইউনিয়ন বি 2,4 4,5। এখন দেখেন এটার ভিতরে গসাগুর সম্পর্ক, গসাগুর সম্পর্কটা আমরা কি জানি, শুধু কমনটা যাবে, কমন আছে কি 4 এবং 4, তো আমরা এখানে কি লিখব, 4। তার মানে এ এবং বি কে যদি আমরা ইন্টারসেট করি বা সেট করি, তখন আমরা কোন উপাদানটা পাচ্ছি, 4 পাচ্ছি। এখন দেখেন মনে রাখবেন, ক্যাপের ভিতরে সব কিছু পড়ে না, শুধু নির্দিষ্ট কোনো বিষয় পড়ার সম্ভাবনা আছে। আর কাপের ভিতরে যা আছে সব পড়বে, এর মানে হচ্ছে লসাগু, মানে কমন। সংযোগ সেটে কমন আনকমন সবগুলো যাবে, এবং ইন্টারসেটের ভিতরে শুধু কমনটা যাবে সেটের ভিতরে। এরপর আসেন আমরা শক্তি সেট। আচ্ছা আজকের ক্লাস এ পর্যন্ত। আগামী শক্তি সেট এবং পূরক সেট নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন।